ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের হচ্ছে চলমান ধারাবাহিক ক্লাসের মধ্যে স্বাগত। আপনারা যারা হচ্ছে গার্জেন আছেন, আপনাদের সন্তানের এই ভীতিটাকে মজবুত করার জন্য গণিতের শিক্ষাটা এখন থেকে হচ্ছে মজবুত করা প্রয়োজন। কারণ দেখা যাচ্ছে যে যখন ও উপরের শ্রেণীতে উঠবে, যদি এই নিম্ন শ্রেণীর গণিতের ঠামগুলো ও ভালোভাবে না বোঝে, তখন দেখা যায় অনেক সময় যে তার যে ওই ক্লাসের ম্যাথগুলো বুঝতে অনেক সমস্যা হয়। তো এখন যদি গণিতটাকে বেসিক সহকারে বুঝে বুঝে এক ধাপ ধাপ করে হচ্ছে পড়ে, তাহলে হচ্ছে তার গণিত নিয়ে কোনো সমস্যা থাকবে না। আর এই গণিতের উপর নির্ভর করে যখন হচ্ছে ও নবম দশম শ্রেণীতে পড়াশোনা করবে, তখন হচ্ছে ওর তিনটা বিভাগে হচ্ছে বিভক্ত হয়। একটা হচ্ছে বিজ্ঞান, আর্টস এবং মানবিক বিভাগ। তো হচ্ছে যারা বিজ্ঞান বিভাগে পড়াশোনা করবে তাদের তো হচ্ছে সায়েন্স রিলেটেড অনেক ধরনের বই থাকে। তো ওই বইগুলোর মধ্যে যে বিজ্ঞান রিলেটেড ম্যাথগুলো সবগুলোই হচ্ছে এই গণিত উপর নির্ভর করে। গণিতে যে সে যত বেশি হচ্ছে ভালো হবে, তার হচ্ছে ভালো করার চান্সটা তত বেশি ভালো হবে। তো আমার হচ্ছে একটা আপনাদের প্রতি হচ্ছে অনুরোধ থাকবে যে আপনাদের সন্তানের এখন থেকে ভিত্তিটাকে একটু মজবুত করে তুলুন। আমাদের এই ধারাবাহিক ক্লাসগুলো আপনার সন্তানদেরকে করতে দেন। ওদের হচ্ছে আমরা বেসিক সহকারে একবারে অ্যাডভান্স লেভেল পর্যন্ত এই ষষ্ঠ শ্রেণীতে যা যা পড়া প্রয়োজন সবগুলোই হচ্ছে ধারাবাহিকভাবে দিয়ে দেব। আজকের এই ক্লাসটিতে আমরা হচ্ছে সূচক নিয়ে আলোচনা করব। আচ্ছা, তোমরা যারা হচ্ছে ষষ্ঠ শ্রেণীতে পড়ো, আচ্ছা বলো তো, আজকে তোমাকে হচ্ছে 2টা চকলেট দিলাম। কয়টা চকলেট দিলাম? 2টা চকলেট। এই যে 2টা চকলেট দিলাম তোমাকে। আমি এরকমভাবে বললাম যে তোমাকে প্রতিদিনই এভাবে হচ্ছে, আজকে যদি 2টা দিই, কালকে হচ্ছে আরও 2টা বেশি দিব, এরপরের দিন আরও 2টা বেশি দিব, এরপরের দিন আরও 2টা বেশি দিব। যদি এরকম হয় তাহলে কীরকম ঘটনাটা ঘটে দেখো তো। আমি যদি প্রথম দিন তোমাকে কি বললাম যে আমি 2টা দিয়ে স্টার্ট করলাম, দ্বিতীয় দিন তোমাকে দ্বিতীয় দিন কি বললাম যে আমি 2টা তো দিলাম, অতিরিক্ত আরও 2টা দিলাম। এভাবে হচ্ছে তৃতীয় দিন কি করলাম দেখো তো, 2টা তো আমি অতিরিক্ত দিলাম, আরও অতিরিক্ত 2টা দিলাম। এইভাবে যদি ফোর্থ ফিফথ যদি যায়, দেখো তো সংখ্যাটা বৃদ্ধি হচ্ছে কি না? অবশ্যই বৃদ্ধি হচ্ছে। এইখানে তোমার হচ্ছে দেখো সংখ্যাটা কি, এখানে হচ্ছে 2টা ছিল, এখানে হচ্ছে দুই কয়টা আছে? 2টা আছে। এখানে 2 কয়টা আছে? 3টা আছে। এরপরের দিন 2 কয়টা হইতো? 4টা হইতো। এরপরের দিন 2 কয়টা হইতো? 5টা হইতো। এভাবেই তো সংখ্যাগুলো বৃদ্ধি হইতো। এই সংখ্যাগুলো হচ্ছে তুমি যদি হচ্ছে এখানে বলো তোমার এখানে কত আছে? 2 আছে, এখানে কত আছে? 4 আছে, এখানে কত আছে? 8 আছে, এখানে কত আছে? 16 আছে, এখানে কত আছে? 32 আছে। তো দেখো তুমি এই যে 32, এই বড় মানটাকে তুমি 2 উপরে 5 দ্বারা একটা ছোট মানে প্রকাশ করতে পারো। এটাই মূলত হচ্ছে সূচক। মানে আমি ছোট ছোট সংখ্যা বা গণনা করে শুরু করতে পারি এবং সেইখান থেকে হচ্ছে একটা বড় মানকে ছোট একটা সংখ্যায় প্রকাশ করতে পারি। আচ্ছা, সূচক নিয়ে আরও তোমাদের হচ্ছে বইয়ে যেভাবে আছে এটা একটু দেখো। দেখো তোমার বইয়ের হচ্ছে এটা হচ্ছে সূচকের একটা সংজ্ঞা, তোমাদের বই থেকে নেওয়া। এখানে হচ্ছে কি আছে দেখো, যে কোনো রাশিতে, যে কোনো একটা রাশি হতে পারে, একই উৎপাদক যতবার গুণাকারে থাকে, কি আকারে থাকে? যতবার গুণাকারে থাকে, সেই উৎপাদকটির সূচক এবং হচ্ছে উৎপাদকটিকে বলা হয় ভিত্তি। আমরা কিচ্ছু বুঝি না, কোনো সমস্যা নাই, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। ধরো আমি এখানে হচ্ছে কয়েকটা সংখ্যা নিলাম। প্রথমত হচ্ছে 2 নিলাম, কয়েকটা সংখ্যা নিলাম এখানে। হ্যাঁ, প্রথমত হচ্ছে 2 নিলাম। 2 না, আমি 4 থেকে স্টার্ট করি। ধরো 4 নিলাম, পরে হচ্ছে তোমাকে 8 নিলাম, এখানে হচ্ছে 16 নিলাম, এই যে তোমার হচ্ছে 32 নিলাম। মোট হচ্ছে 4টা সংখ্যা নিলাম। এখন তোমাকে যদি বলা হয় এগুলোর উৎপাদক নির্ণয় করো, তুমি কি পারবে না? আমি জানি অবশ্যই তোমরা হচ্ছে পূর্বের শ্রেণীতে বা হচ্ছে এই প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় রিলেটেড যদি অঙ্কগুলো সলভ করে থাকো, উৎপাদক নির্ণয় করা তুমি পারো। কিভাবে নির্ণয় করবে? এই যে 32কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়? প্রথম 2 দ্বারা ভাগ করে কত থাকে? 16। আবার যদি 2 দ্বারা ভাগ করি কত থাকে? তাহলে হচ্ছে 8। আবার যদি 2 দ্বারা ভাগ করি কত থাকে? তোমার এইখানে হচ্ছে 4। আর যদি 2 দ্বারা ভাগ করি কত থাকে? 2। এখানে 2 কয়টা হলো? একটা, হচ্ছে 2টা, এর পরবর্তীতে হচ্ছে 3টা, 4টা,
মোট হচ্ছে 5টা। সেমভাবে এটার উৎপাদক বের করবা, দেখবা হচ্ছে কয়টা হচ্ছে, এভাবে হচ্ছে 4টা 2 বের হচ্ছে। এটার করলে মোট 3টা হয় 2, এটার উৎপাদক 3টা 2, এটার উৎপাদক করলে হচ্ছে কয়টা 2 হয়, একটা 2 হয়। আর যদি শুধুমাত্র 2, এর উৎপাদক হচ্ছে 2, আর একও লিখতে পারো, সমস্যা নেই। এখন তোমাকে হচ্ছে এইখানে যেই অংশটা বুঝতে হবে, আমার এই যে তোমার সংজ্ঞা অনুসারে দেখো কোনো একটা রাশিতে আমার এখানে হচ্ছে 4 ছিল, 2 ছিল, 8 ছিল, 16 ছিল, 32 ছিল, এই রাশিগুলো ছিল। এর উৎপাদক যতবার গুণাকারে থাকে আমরা এর উৎপাদক সমূহ, এই যে 2, এটা কতবার গুণাকারে আছে, 2বার গুণাকার আছে। এর উৎপাদকটি হচ্ছে সূচক, এর উৎপাদকটি, এই যে উৎপাদক, এই যে উৎপাদক, এগুলো হচ্ছে সূচক। এবং হচ্ছে এই যে উৎপাদকটিকে কি বলা হয়, বৃত্তি বলা হয়। উৎপাদকটিকে বৃত্তি বলা হয়। উৎপাদক যতগুলো আছে, যেমন 8, 8-এর উৎপাদক কত, 2 2 2। 16, 16-এর উৎপাদক কত, 2 2 2 2। এগুলো হচ্ছে উৎপাদকটির সূচক। দেখো এখানে তুমি যদি এটাকে লেখো, তুমি এইভাবে লিখতে পারো, এটার হচ্ছে 2-র উপর 2 দিতে পারো। এখানে 2 কয়টা আছে, 3টা, 2-র উপরে কত দিতে পারো, 3 দিতে পারো। এখানে 4 দিতে পারো, এখানে হচ্ছে কত দিতে পারো, 5 দিতে পারো। এখন এইখানে দেখো এই যে নিচের যে অংশটা আছে, এই নিচের অংশটা, এইটাকে বলা হয় বৃত্তি। এই যে উৎপাদক যেটা আছে, এই উৎপাদকগুলোকে, এই যে 2, এগুলো উৎপাদক ছিল, এই 2গুলা, এগুলো হচ্ছে বৃত্তি। এই যে 2, এগুলো উৎপাদক হিসেবে ছিল, এটা হচ্ছে 2টা বৃত্তি। এগুলো হচ্ছে কি, বৃত্তি। এবং হচ্ছে সেই সংখ্যাটিকে যতবার গুণাকারে থাকবে সেই সংখ্যাটিকে কি বলা হয়, সূচক। এইখানে কতবার গুণাকারে ছিল, 3বার, তাহলে এটা হচ্ছে সূচক। এইখানে কতবার গুণাকারে ছিল, 4বার, তাহলে এটা হচ্ছে আমাদের সূচক। এখানে কতবার গুণাকারে ছিল, 5বার, এটা হচ্ছে আমাদের সূচক। তার মানে সূচক হচ্ছে যতবার গুণাকারে থাকবে সেই সংখ্যাটা, আর বৃত্তি হচ্ছে যেই উৎপাদকটা ছিল সেই উৎপাদকটা। আচ্ছা, আমি যদি এরকম একটা সংখ্যা লিখি, ধরো এখানে লিখলাম হচ্ছে 3, 3-র উপরে যদি আমি পাওয়ার দিই এরকম, তাহলে এই যে নিচের যে অংশটা, এটাকে বলা হবে কি, বৃত্তি। এটাকে কি বলা হবে, বৃত্তি। আর এই যে উপরের যে অংশটা, এইটাকে বলা হবে কি, সূচক। এটাকে কি বলা হবে, সূচক। বৃত্তিরে তুমি বলতে পারো বেস, ইংলিশ, এবং হচ্ছে তুমি সূচকরে পাওয়ার হিসেবে বলতে পারো। সূচককে কি হিসেবে বলতে পারো, পাওয়ার হিসেবে বলতে পারো। এটা হচ্ছে তোমার সূচক সংক্রান্ত যে বেসিকটা আছে, বেসিকটা। এর পরবর্তীতে দেখো সূচকের আমার একটা হচ্ছে গুণের নিয়ম জানতে হবে, গুণের বিধি। আচ্ছা, তোমাকে গুণের বিধি বোঝানোর আগে আমি একটা সংখ্যা লিখি। ধরো এখানে 2 লিখলাম, উপরে 3 লিখলাম, এটা কতবার আছে বলো তো, 3বার আছে। আমি যোগ দিলাম, এখানে যোগ দিয়ে এখানে হচ্ছে 2 দিলাম, এখানে হচ্ছে যোগ না, আমি গুণ দিলাম। গুণ দিলাম 2-র উপরে দিলাম হচ্ছে এখন কত, 5। এই যে প্রথমটা 2 কতবার আছে, 3বার। আমরা কিছুক্ষণ আগে শিখছি যে উপরে যতবার থাকবে ততবার। তার মানে হচ্ছে 1টা, 2টা, 3টা। এই যে গুণটা ছিল, এই গুণটা আমি এখন মাঝখানে লিখতেছি, যে লাল করে লিখলাম, এটা হচ্ছে মেন গুণটা। এখন এরপরেরটা বলো তো কয়বার আছে, 5বার আছে না। এই যে একবার 2, 2বার 2, 3বার 2, 4বার 2, 5বার 2। এখন দেখো হচ্ছে মোট এখানে কতবার আছে, 1বার, 2বার, 3বার, 4বার, 5বার, 6বার, 7বার, 8বার। মোট কতবার হলো, 2-র উপরে কতবার হলো, 8বার হলো। এখন এইটাকে আমরা একটা হচ্ছে সূচকের গুণের বিধি অনুসারে, নিয়ম অনুসারে আমরা লিখতে পারি। কিভাবে লিখতে পারি, যদি কোনো সময় আমাদের হচ্ছে বৃত্তিগুলো সেম থাকে এবং হচ্ছে পাওয়ারগুলো যদি অভিন্ন থাকে বা সেমই থাকে, যাই হোক, তোমার হচ্ছে যদি বৃত্তি, এই যে বৃত্তি হচ্ছে এইগুলো যদি হচ্ছে তোমার সেম থাকে, তখন তুমি কি করবা, এবং হচ্ছে যদি এই দুইটা গুণ অবস্থায় থাকে, কি করতে হবে, এক হচ্ছে সেম থাকতে হবে। দ্বিতীয় হচ্ছে কন্ডিশন কি, তোমাকে হচ্ছে গুণ আকারে থাকতে হবে। বৃত্তি যদি সেম থাকে এবং গুণ আকারে থাকে, তখন এই যে উপরে যা ছিল, এগুলো নাম নাকি কিছুক্ষণ আগে বললাম,
আমি এগুলোর নাম কিছুক্ষণ আগে কি বলছিলাম, পাওয়ার। পাওয়ার বা কি সূচক, পাওয়ার বা কি সূচক। এই পাওয়ার বা সূচকগুলা কি হবে, যোগ হয়ে যাবে। কি হবে, যোগ হয়ে যাবে। কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। দুইটা বৃত্তি থেকে একটা বৃত্তি নিবা, নিলাম। আমার পাওয়ারগুলো কি আছে, একটা 3 আছে, আরেকটা পাওয়ার কি আছে 5 আছে। আমাদের এই পাওয়ারগুলো হচ্ছে যোগ আকারে হয়ে যাবে। তো আমি মাঝখানে কি দিব, যোগ দিব। দেখো তো আমার এখানে ফলাফলটা কি আসতেছে 2, 2 উপরে 5 আর 3 কত 8। এই যে আগে যেভাবে করলাম এইভাবেও, এভাবেও চাইলে তুমি অঙ্ক করতে পারো, এভাবে করতে পারো। এটা হচ্ছে তোমাদের গুণের বিধি নিয়ম অনুসারে। আচ্ছা, আমি তোমাকে আরেকটা বোঝাচ্ছি, আমি তোমাকে আরেকটা দেখাচ্ছি। দেখো এখানে যদি আমার উপরে 3 আছে, 3-এর উপরে আমি দিলাম কত 2 দিলাম, এখানে গুণ দিলাম, এখানে 3 দিলাম, এখানে আমি কত দিলাম 5 দিলাম। যদি এরকম হয়, আমি যদি গুণের নিয়ম অনুসারে, গুণের বিধি নিয়ম অনুসারে যদি নির্ণয় করতে চাই, তখন কি করতে হবে, আমার ভিত্তিগুলো আগে দেখতে হবে সেম কিনা। এই যে দুইটার ভিত্তি সেম আছে না, অবশ্যই সেম। তার মানে আমার প্রথম কন্ডিশন কি থাকতে হবে, সেম থাকতে হবে, এটা ঠিক আছে। এবং তোমার হচ্ছে সেকেন্ড যে কন্ডিশন 2 নাম্বার, এটা ছিল গুণ আকারে থাকতে হবে। কি আকারে থাকতে হবে, গুণ আকারে থাকতে হবে। দেখো তো দুইটা গুণ আকারে আছে কিনা, অবশ্যই আছে। তখন তুমি এই যে পাওয়ার দুইটা আছে, এই যে এইখানে পাওয়ার একটা, এইখানে পাওয়ার একটা, এই দুইটা পাওয়ার তুমি কি করে দিবা, যোগ করে দিবা। দেখো তো আগের নিয়মে করতে পারি কিনা। 3 আমি যদি কি করি, এখানে 2 ছিল, যোগ কি করব 5, সুতরাং আমার এখানে 3 উপরে কত হচ্ছে 7। আমরা কি গুণের বিধি সূচক কোণের নিয়ম অনুসারে এটা কি বুঝছি ভালোভাবে? যদি বুঝে থাকি আমাদের এই কাজটা করে দেখাবা। এখানে একটা 5 দিলাম, এখানে 3 দিলাম, গুণ দিলাম, এখানে 5 দিলাম, এখানে 2 দিলাম। এটা হচ্ছে কত হবে তুমি কমেন্ট বক্সে বলবা। আচ্ছা, এরপরে দেখো এখানে একটা ম্যাথ দেওয়া আছে, এখানে হচ্ছে একটা ম্যাথ আছে। এ এর মান দেওয়া আছে, কত দেওয়া আছে 1। বি এর মান দেওয়া আছে, কত দেওয়া আছে 2। এবং সি এর মান দেওয়া আছে, কত দেওয়া আছে 3। পরে বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে এর উপরে 2 প্লাস বির উপরে 2 প্লাস সির উপরে 2 নির্ণয় করার কথা বলা হলো। আচ্ছা, আমরা এইটা নির্ণয় করি। আমার প্রথমত যা দেওয়া আছে সুন্দর করে তুলতে হবে, ঠিক আছে। আমাদের কি কি দেওয়া ছিল সেটাকে ভালো করে তুলতে হবে। দেখো আমাদের কি দেওয়া ছিল, দেওয়া আছে এ সমান সমান দেওয়া আছে 1 দেওয়া ছিল, বি সমান সমান দেওয়া আছে 2 দেওয়া আছে, সি সমান সমান কত দেওয়া ছিল 3 দেওয়া ছিল। আমাদের কি নির্ণয় করার কথা বলা ছিল, এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার প্লাস হচ্ছে কি সি স্কোয়ার, এটা এর উপরে 2। এর পরিবর্তন করে তুমি কত বসাতে পারো, 1 বসাতে পারো। তার মানে এ এর জায়গায় তুমি কত বসাবা, 1 বসাবা। উপরে কত ছিল 2 ছিল, 2 লিখলা, প্লাস বি এর পরিবর্তন করে তুমি কত বসাবা, বির পরিবর্তনকে আমি 2 বসাবো, উপরে কত ছিল 2 ছিল, প্লাস সি পরিবর্তন করে তুমি কত বসাবা 3 বসাবো, উপরে কত ছিল 2 ছিল। আচ্ছা, ই 1 কয়বার লিখবা বলো তো, 2 বার লিখবা। কয়বার লিখবা 2 বার। প্লাস এইখানে 2, যেহেতু উপরে সূচকটা 2 আকারে আছে, তার মানে এটাকে কয়বার গুণ আকারে লিখতে হবে 2 বার। প্লাস এখানে হচ্ছে 3, 3 উপরে কত আছে 2 আছে, তার মানে 3টা কয়বার গুণ আকারে লিখতে হবে 2 বার। এখন করো, 1 একে কত 1, প্লাস 2 দুগুণে কত 4, প্লাস 3 তিরিকে কত 9, ঠিক আছে। 9 আর 4 মিলে কত হয়েছে 13, 13 আর 1 কত 14। তার মানে এই অঙ্কটার আমার উত্তরপত্র কত হলো 14। আচ্ছা, আমাদের আরেকটা অঙ্ক আছে, ম্যাথ আছে, এটা দেখো সলভ করতে পারি কিনা। আমার এ এর মান কত দেওয়া ছিল 1 দেওয়া ছিল, উপরে কত আছে 2 আছে, প্লাস এখানে হচ্ছে 2 ইন্টু কোনো কিছু নাই। আমরা এই প্রথম যখন অনুশীলন করছিলাম যে আমাদের একটা যদি রাশি থাকে এবং এটা যদি বীজগণিতীয় রাশি হয়, তাহলে হচ্ছে যদি কোনো চিহ্ন না থাকে তখন এটা গুণ অবস্থায় থাকে। তো এর বদলে কত দিবা, পরিবর্তন করে 1 দিবা। বি এর পরিবর্তন করে কত দিবা 2 দিবা, মাইনাস সির পরিবর্তন করে কত 3 দিবা। 1 এর উপরে যেহেতু 2 আছে কয়বার লিখবা 2 বার, গুণ অবস্থায় কয়বার লিখবা 2 বার। প্লাস 2 কে কত 2 এবং 2 দুগুণে কত 4, টোটাল হচ্ছে গুণ করলে কত আসে 4, মাইনাস কত আছে 3।
এর পরবর্তীতে একে কি কত 1 প্লাস এখানে কত আছে 4 মাইনাস কত 3, এই দুইটা যদি যোগ করো 4 আর 1 কত হইছে 5 মাইনাস কত 3, 5 এর তো যদি 2 চলে যায় কত থাকে 2। আশা করি এইগুলো হচ্ছে তুমি পারবা। প্রথম যখন আমরা হচ্ছে সূচকগুলা নির্ণয় করছিলাম তখন কিন্তু এগুলো সলভ করছিলাম। দেখো প্রথম যে অঙ্কটা 1 নাম্বার তোমাকে কি দেওয়া আছে, প্রথমত একটা এ দেওয়া আছে ইনটু পরবর্তীতে কি দেওয়া আছে এর উপরে কত দেওয়া আছে 3 দেওয়া আছে। তোমাকে কি করার কথা বলা হলো, এখানে সরল নির্ণয় করার কথা বলা হলো। কি নির্ণয় করার কথা বলা হলো, সরল। তো প্রথম এ যেভাবে আছে এর এইভাবে লিখবো এবং এই জায়গার মধ্যে তোমার এ কয়বার লিখতে হবে, তোমাকে 3 বার, কারণ এর উপরে কত আছে 3 আছে। এ যদি 3 বার লেখো, এখন দেখো মোট কতবার হয়েছে, 1 বার 2 বার 3 বার 4 বার, তার মানে সূচকের নিয়ম অনুসারে এ লিখতে পারি, আর যেহেতু না মোট 4 বার গুণ অবস্থায় আছে 4 লিখতে পারি। এখন এই অঙ্কটা তুমি চাইলে তোমার যে সূচকের বিধি অনুসারে গুণের বিধি অনুসারে এভাবে করতে পারো। কোনো কিছুর উপরে যদি হচ্ছে এর উপরে যেহেতু কোনো কিছু নাই, তোমার মনে মনে হচ্ছে একটা 1 আছে গুণ এখানে কত আছে এর উপরে 3 আছে, আমরা বিধি অনুসারে কিনা করছিলাম যে আমাদের হচ্ছে কন্ডিশন থাকতে হবে, এই যে ভিত্তি এই যে ভিত্তিগুলো কি থাকতে হবে বলো তো, সেম থাকতে হবে, এবং আরেকটা কন্ডিশন হচ্ছে গুণ আকারে থাকতে হবে। তখন হচ্ছে আমরা কি গুণের বিধি নিয়ম অনুসারে অঙ্কটা সমাধান করতে পারবো। এখন দেখো তো আমরা এ আর এ যেহেতু ভিত্তিগুলো হচ্ছে সেম এবং গুণ আকারে আছে, দুইটা থেকে কয়টায় নিতে পারি, একটায়। এখানে 1 আছে, এখানে হচ্ছে 3 আছে, তার মানে এইগুলা কি করতে হবে, যোগ করতে হবে না নিয়ম অনুসারে, তার মানে 1 + 3 সমান সমান কত হচ্ছে 4। এটা হচ্ছে তোমার আনসার। দেখো তো এটা পারবা কিনা। এই যে এই অঙ্কটা আমি একটু সমাধান করি, দেখো তো এই যে 2 নাম্বার, আমার সাথে সাথে তোমরাও করো। কি আছে, প্রথমত এ আছে, এর উপরে কত আছে 3 আছে, গুণ পরবর্তীতে কত আছে এ আছে, এর উপরে কত আছে 5 আছে। আমরা ভিত্তিগুলা সেম আছে, তাহলে দুইটা ভিত্তি থেকে একটা ভিত্তি নিব, যেহেতু গুণ আকারে আছে পাওয়ারগুলা কি করে যোগ করে দিব, 3 যোগ কত 5, সুতরাং কত হচ্ছে এর উপরে কত 7। এটা তোমাদের হচ্ছে SW, এটা হচ্ছে তোমাদের SW, এটা কমেন্টে দিবা, একটা খাতার মধ্যে সুন্দর মতনই লিখবা, লিখে পরবর্তীতে আমাদের এই কমেন্ট বক্সে এগুলো হচ্ছে সাবমিট করবা। একটা দিলাম তোমাদের SW, আগেও একটা দিছিলাম, মোট হচ্ছে টোটাল কয়টা, 2টা। আচ্ছা এখানে দেখো তোমাদের একটা মান দেওয়া আছে, এর মান দেওয়া আছে, এবং এর উপরে হচ্ছে 2 × 10⁻³ এবং হচ্ছে b × 10⁻³ কত স্কোয়ার, এর উপরে স্কোয়ার, এই মানগুলো দেওয়া আছে। আচ্ছা প্রথমত হচ্ছে যেভাবে আছে দেওয়া আছে এটা সুন্দর মতনই লিখবা, কি কি দেওয়া আছে তোমার অঙ্কের মধ্যে। এটা সমাধান করতে গেলে আগে তুমি যা দেওয়া আছে তা লিখবা। দেওয়া আছে কি আছে তোমার, এ সমান সমান কত দেওয়া আছে 2 দেওয়া আছে। কি নির্ণয় করার কথা বলা হলো, এখানে এ 2a উপরে 3 গুণ 3a, এখানে হচ্ছে স্কোয়ার। তুমি জাস্ট হচ্ছে এর পরিবর্তে কত বসাবা 2 বসাবা, 2 গুণ নাই, কোনো কিছু চিহ্ন নাই, গুণ আছে, 2 উপরে কত হবে 3 গুণ, এখানে হচ্ছে 3 গুণ কত হবে 2, 2 এর পরিবর্তে 2 পরে 2 আছে। আচ্ছা আমরা এখন এটা দেখো, প্রথম 2 আছে গুণ, এই যে 2 এর উপরে 3 আছে, তার মানে 2টাকে কয়বার আমি গুণ অবস্থায় লিখতে পারি, 3 বার। কি লিখতে পারি, 3 বার 2 লিখতে পারি, 1 বার 2 বার 3 বার। এই যে আমার এখানে 3 ছিল, আমি 3 লিখলাম গুণ, এই যে 2টা আছে এই 2টাকে কতবার আমি লিখতে পারি, 2 বার লিখতে পারি, এই যে আমি 2 বার লিখলাম। এখন দেখো আমার কত আসতেছে, এই 2টা 2 যদি গুণ করি কত হচ্ছে 4, গুণ হচ্ছে 2, গুণ হচ্ছে 2, গুণ হচ্ছে 3, গুণ হচ্ছে 2, গুণ হচ্ছে 2। আমি শুধুমাত্র এই 2টা গুণ করলাম। এখন যদি 4 দুগুণে কত 8, 8 দুগুণে কত 16, 3 8 কত 16, 3 16 কত 48, তার মানে 48-এর সাথে আরও কত গুণ করবা, 2 গুণ করবা। তার মানে আমি যদি এই পর্যন্ত গুণটা করি তাহলে কত হচ্ছে আমার 48 হচ্ছে, তার সাথে কত গুণ 2 গুণ আবার 2 গুণ, যেভাবেই তুমি গুণ করো সবগুলো একত্রে গুণ করতে হবে। তাই আমি 48 আর এই দিক দিয়ে গুণ করলে কত হয় 4, 4 8 32, 32-এর 2 হাতের আছে তোমার এখানে কত 3 আছে, 4 4 16 আর 3 কত হচ্ছে 19, তার মানে 192।
4 আটা 32, 32-এর 2 হাতের আছে কত 3, এখানে 4 4 16, 17 18 19। এই অঙ্কটা সলভ করে দিলাম। এখানে দেখো তোমাদের হচ্ছে আরেকটা ম্যাথ, এটা একটু বেসিকটা তোমার জানা থাকলে, এখানে কইছে এক্স কে এম বার, তার মানে এক্স কে এম বার গুণ করবা, এক্স কে কতবার গুণ করবা, এম বার গুণ করবা। তা আমি যেই সংখ্যাটা গুণ করি এই সংখ্যাটাকে কি বলা হয় না, সূচক বলা হয়। কি বলা হয়, সূচক বলা হয়। তার মানে আমি এক্সটা লিখবো হচ্ছে নিচে, আর যাকে গুণ করব, যতবার গুণ করব ওই সংখ্যাটাকে লিখবো কোথায়, উপরে, এই যে এম বার, এতবার গুণ করবা। এখন তোমাকে বলা হচ্ছে যে এই অংশের মধ্যে ঘাত বা সূচকের ভিত্তি লেখো। তার মানে এইটা কি হচ্ছে উত্তরপত্র, এটার মধ্যে হচ্ছে এটা তোমার হচ্ছে কি ঘাত, এটা তোমার কি ঘাত। আর এই যে উপরে যতবার গুণাকারে লিখবা এটা কি কি বলা হয়, সূচক। তার মানে এই প্রশ্নটার উত্তর হচ্ছে এক্স এর উপরে পাওয়ার লিখবা কি এম, এটা কি কি বলা হয়, এক্স টু দি পাওয়ার এম। এই প্রশ্নটা আমরা প্রথম দিকে সলভ করে আসলাম, আমাদের হচ্ছে কাজের মধ্যে ছিল। কোন অংশের মধ্যে ছিল, কাজের মধ্যে ছিল। এখানে হচ্ছে তোমাদের বৃত্তিগুলো সেম, দেখো তো বৃত্তিগুলো সেম কিনা, অবশ্যই সেম। যদি বৃত্তিগুলো সেম হয় এবং হচ্ছে গুণাকারে থাকে, আমি কি বলছিলাম গুণের বিধি নিয়ম অনুসারে পড়ে, দুইটা বৃত্তি থেকে কয়টা বৃত্তি নিবা, একটা বৃত্তি, এবং পাওয়ারগুলো কি করে দিবা, যোগ করে দিবা। তার মানে 3 যোগ করবা কত 7, তার মানে এক্স এর উপরে পাওয়ার কত আসবে, 10 আসবে। পরের স্লাইডে আমরা যাই, দেখি আমাদের জন্য আরো কতগুলো ম্যাথ হচ্ছে অপেক্ষা করতেছে। দেখো তো এইটা, যদি কোনো কিছুর উপরে পাওয়ার না থাকে, আমরা প্রথম দিকে বলছিলাম কি হবে বলতো, যদি পাওয়ার না থাকে তাহলে ওই পাওয়ারটা মনে মনে কত আছে, 1 আছে। এখন কি করবা, দেখো সবগুলা কি আকারে আছে, গুণাকারে আছে। যদি গুণাকারে থাকে তাহলে বেসগুলা বা বৃত্তিগুলা হচ্ছে একটা নিয়ে আসবা এবং সবগুলা যোগ করে দিবা। 3 আছে যোগ 1, পরবর্তীতে হচ্ছে 5 যোগ কত করবা 5, টোটাল কত হচ্ছে দেখো তো, এর উপরে হচ্ছে 3 আর 1 4, 5 4 কত 9। এরপরটা দেখো পারবা কিনা, সেম তুমি কি করবা, সবগুলো বৃত্তি থেকে একটা বৃত্তি নিয়ে আসবা। 4 2 4 এর যোগ করবা, 2 যোগ করবা, আর কত যোগ করবা, 9 যোগ করবা। তাহলে টোটাল এখানে কত হচ্ছে, টোটাল কত হচ্ছে এখানে 9 আর 2 11, 11 আর হচ্ছে 4 কত হচ্ছে, এক্স এর উপরে 15। আচ্ছা এইটা একটু একটু ডিফিকাল্ট বলতে গেলে, এখানে হচ্ছে তোমাকে যে কাজটা করতে হবে প্রথম দিকে, তোমাকে হচ্ছে এর সিরিয়ালটা আগে নিয়ে আসতে হবে। এখানে 3a আছে, এই যে 3a লিখলাম, এরপরে কোথায় এ আছে, এই যে এ আছে এটাকে আগে লিখলাম 2a, পরে আবার কি করলাম, গুণ করলাম। এখন বির গুলা নিয়ে আসবা, এই যে বি, বি আছে না কত 4b আছে, গুণ, এরপরে বি আছে কত 3b, এরপরে গুণ, এখানে কত আছে 5c। এগুলো এক পাশে নিয়ে আসলাম, বিগুলো এক পাশে নিয়ে আসলাম এবং সিগুলো এক পাশে নিয়ে আসলাম। এখন দেখো একটা এ আরেকটা এ, আমরা কিছুক্ষণ আগে কি করছিলাম বলো তো, আমি আবারও হচ্ছে সূচকের নিয়মটা দেখাই, যে তোমার কোনো সময় যদি একটা এ আরেকটা এ এইভাবে থাকে, তখন এই দুইটা এ মিলে কি হবে, এর উপরে স্কোয়ার। যদি এরকম থাকে একটা এ, দুইটা এ, তিনটা এ, যদি এরকম থাকে তার মানে এ ছিল এখানে, আর কয়টা এ ছিল এখানে, তিনটা এ ছিল, 3 লিখবা। যদি এরকম থাকে একটা এ, দুইটা এ, তিনটা এ, তার মানে এর উপরে কত দিবা তুমি, 4 দিবা। এখানে যদি 4টা এ থাকতো, তো টোটাল দেখো তোমার এই জায়গার মধ্যে এই যে এ একটা এ আছে, দুইটা এ আছে, তার মানে কি আমি লিখতে পারি এর উপরে 2, এখানে বি আছে একটা, এই যে এই আবার কত আছে, আরেকটা বি আছে, তার মানে লিখতে পারি কি বির উপরে 2, এবং এইখানে সি আছে, সি কি আরও আছে, নাই, তার মানে সির উপরে কোনো কিছু লিখতে হবে না। এখন তোমার এই সংখ্যাটি গুণ অবস্থায় আছে, এই যে সংখ্যাগুলো গুণ অবস্থায় আছে সবগুলোরে গুণ করে দিবা, 3 গুণ 2 গুণ আর কি আছে 4 গুণ 3 গুণ 5, সবগুলো সংখ্যা গুণ করে দিবা। 3 দুগুণে 6, 4 6 24, 24 আর কত গুণ করতে হবে 15, 3 5 15, তার মানে এই সংখ্যাগুলো কি কি গুণ করতে হবে, 24 গুণ হচ্ছে কি 15, 4 5 20 শূন্য, হাতের আছে 2, 5 দুগুণে 10 আর 2 কত হচ্ছে 12, আর এই 24 কে 24, তার মানে কত হচ্ছে এখানে শূন্য, এখানে হচ্ছে 6
আর এখানে হচ্ছে 3, তার মানে টোটাল হচ্ছে 360 এবং পাশাপাশি হচ্ছে তোমার এখানে আছে এর উপরে 2, বির উপরে 2 এবং সি। আচ্ছা, এর পরের ম্যাথটা দেখো তোমাদের জন্য কি অপেক্ষা করতেছে। এইটা আমি জানি এখানে যারা আছে সবাই যারা ভিডিওটা দেখতেছো সবাই এই অঙ্কটা আশা করি পারবা। তাও আমি হচ্ছে সলভ করে দেই, তোমাদের প্র্যাকটিসটা হয়ে যাও, আমার সাথে সাথে হচ্ছে তোমরাও একটু সলভ করো। কি আছে? এম আছে এখানে, এন আছে, এম আছে। তুমি এমটির এক পাশে নিয়ে আসো। যত প্রথমে এম আছে, কোনো কিছু নয়, পাওয়ার 1 আছে, গুণ এম এর উপর 2 আছে, গুণ এম এর উপরে কত আছে? 3 আছে, গুণ এন এর উপরে কত আছে? এখানে 3 আছে, গুণ এন এর উপরে কত আছে? 7 আছে। কি বলছিলাম? ভিত্তি যতগুলো সেম সবগুলো ভিত্তি থেকে একটা ভিত্তি নিয়ে আসতে পারবা। নিয়ে আসলাম, যেহেতু গুণ আকারে আছে, এগুলো 3 সবগুলো কি করে যোগ করে দিবা, তার মানে 1 যোগ 2 যোগ 3 গুণ এরপরটা এন, এখানে হচ্ছে 3 যোগ কত করতে হবে? কত? 7, তার মানে এখানে হচ্ছে 3 আর 2 5 আর 1 কত হচ্ছে 6, গুণ 7 আর 3 কত? 10। এখন কি তুমি আর কোনোভাবে এই দুইটা থেকে একটা নিয়ে আসতে পারবা? অবশ্যই না, কারণ ভিত্তিগুলো সেম না। ভিত্তি সেম থাকলে পাওয়ারগুলো যোগ করতে পারতা। আচ্ছা, পরের অঙ্কটা দেখো, এইটা কি? এটা হচ্ছে আমরা কিছুক্ষণ আগে যে অঙ্কটা করলাম সেই মোতাবেকই। প্রথমত হচ্ছে এক্সগুলো এক পাশে নিয়ে আসবা, ওয়াইগুলো এক পাশে নিয়ে আসবা এবং জেডগুলো আরেক পাশে নিয়ে যাবা। তো এই যে তোমার এক্স এখানে আছে, তার মানে আমার প্রথমত 2x² দিতে হবে। পরবর্তীতে এক্স কোথায় আছে? এই যে এক্স আছে, তার মানে গুণ আমার কি করতে হবে? 4x² দিতে হবে। এখন ওয়াইগুলা, প্রথমত ওয়াই এই জায়গায় আছে, y² গুণ এর পরবর্তীতে 3 কত আছে? y² গুণ 2z² এক পাশে নিয়ে আসলাম। এখন তুমি যে কাজটা করবে, আমরা সংখ্যাগুলো এক পাশে লিখতে পারি। সংখ্যা আছে 2, কি আছে 4, এগুলো গুণ করে নিতে পারি। এখানে কোনো কিছু নাই, এখানে কি আছে 3, এরপরে কি আছে 2। এরপরে যে অংশগুলো আছে এই অংশগুলো হচ্ছে তুমি করবা। দেখো এখানে এক্স আছে স্কোয়ার গুণ, এখানে কি আছে? এক্স আছে স্কোয়ার, এই এক্সের উপরে স্কোয়ার, এই এক্সের উপরে স্কোয়ার গুণ এই ওয়াইয়ের উপরে কি আছে? স্কোয়ার গুণ এনে ওয়াইয়ের উপরে কত আছে? স্কোয়ার গুণ এখানে জেটের উপরে কি আছে? স্কোয়ার আছে, মানে 2 আছে। এই সবগুলো গুণ করো। 7 দুগুণে কত? 8, আর 3 দুগুণে কত? 6, এখানে হয় 6 আর এখানে কত? 8, 6টা কত? 48, টোটাল হয় 48। এই দুইটার ভিত্তি সেম, তার মানে দুইটা থেকে কয়টা নিয়ে আসবা? একটা নিয়ে আসবা। পাওয়ারগুলো কি করবা? যোগ করবা, তার মানে 2 যোগ 2 গুণ এই দুইটার ভিত্তি সেম, তার মানে একটা নিয়ে আসবা, পাওয়ারগুলো যোগ করে দিবা, গুণ z²। তার মানে এখানে ছিল 48 ছিল। পরবর্তীতে কি ছিল? এক্স ছিল, এক্সের উপরে 2 আর 2 কত? 4। এর পরবর্তীতে ওয়াই ছিল, ওয়াই এর 2 2 কত? 4 এবং হচ্ছে জেড ছিল, জেডের উপরে কত ছিল? 2 ছিল। এখানে এর একটা মান দেওয়া আছে, এই যে আমরা একটা কাজ কিছুক্ষণ আগে করছিলাম, বির একটা মান দেওয়া আছে এবং সির একটা মান দেওয়া আছে। আচ্ছা, আমাদের জন্য কি একটা অঙ্ক অপেক্ষা করতেছে এটা একটু দেখি। আমাদের মানগুলো জানা থাকতে হবে এই অঙ্কটা করতে গেলে। আমাদের এর মান 2, বির মান হচ্ছে 3 এবং সির মান হচ্ছে কত? 1। সির মান কত? 1 আমাদের দেওয়া আছে, যেটা এটা আগে ভালো করে লিখতে হবে। এর মান কি দেওয়া আছে? 2, বির মান কি দেওয়া ছিল? 3, সির মান কি দেওয়া ছিল? 1। এখন তোমাকে হচ্ছে এর উপরে বসাতে হবে। এর উপরে কত বসাতে হবে? এর মধ্যে কত বসাতে হবে? দেওয়া আছে আমার হচ্ছে a কিউব প্লাস কত? b²। এর পরিবর্তন করে তুমি কি লিখবা? 2, 2 এর উপরে 3 প্লাস বির পরিবর্তন করে তুমি কি লিখবা? তোমার এখানে কি ছিল? 3, তার মানে 3 এর উপরে 2, তার মানে 2। এখানে কয়বার আছে? 3 বার আছে। তো এখানে কয়বার আছে? 3 বার আছে, যোগ এই যে 3 এখানে কয়বার আছে? 2 বার আছে, তার মানে আমি কি লিখতে পারি? 3 গুণ 3। সবগুলোরে গুণ করলে কত হয়? 2 দুগুণে 4, 4 দুগুণে কত? 8 যোগ 3 তিরিকে কত? 9। 8 আর 9 যদি যোগ করি কত হয়? 17। দেখো তো এটা পারবা কিনা। এটা তোমাদের বাড়ির কাজ। কি থাকলো এটা? SW। এটা তোমাদেরকে আমি কিছুক্ষণ আগে হচ্ছে প্রথম দিকেই শেষ করালাম, এটা আমি করে দিই। এই যে
এর পরিবর্তে তুমি কত ব্যবহার করবা? এই যে 2 ব্যবহার করবা। তো আমি এর পরিবর্তে কি লিখব? 2 লিখব। উপরে কত ছিল? 2 ছিল, 2 দিব। মাইনাস এখানে বি আছে, বির পরিবর্তন করে কত আমি লিখব? 3 লিখব। 3 এর উপরে হচ্ছে কত আছে? 2 আছে, 2 লিখব। এর পরবর্তীতে হচ্ছে প্লাস সি, সির পরিবর্তন করে আমরা কত লিখব? 1 লিখব। উপরে 2 আছে, 2 লিখব। 2 যেহেতু 2 বার গুণ অবস্থায় আছে, তার মানে আমরা বলতে পারি এখানে 2 গুণ 2 লিখব। মাইনাস ছিল, মাইনাস। এখানে 3 কয়বার লিখতে পারি? 3 বার। 2 বার লিখতে পারি কারণ উপরে 2 আছে। প্লাস এখানে হচ্ছে 1 কয়বার লিখতে পারি? 2 বার। 1 গুণ 1, 2 দুগুণে কত? 4, 3 দুগুণে কত? 6, 1 একে কত? 1। যুগেরটি যুগের কাজ করবা। এই যে এটার আগে একটা যুগ আছে, এটা করবা আগে আর এটা করবা আগে। তার মানে এখানে 5 - 6 সমান সমান এটা মাইনাসের 1 হবে। এটা বীজগণিতের আমরা যখন একটু পরবর্তীতে হচ্ছে অংশটা জানবো যে এটা কীভাবে হচ্ছে মাইনাস হয়, এটা আমরা একটু বলে দিব পরবর্তী হচ্ছে অংশের মধ্যে, অর্থাৎ 4.3 মধ্যে তোমাদের যোগ বিয়োগের অঙ্ক আছে। এই অংশটা তোমাদের বাড়ির কাজ আগের নিয়মে, সেম হচ্ছে আগের নিয়মে। এইখানে দেখো তোমাকে হচ্ছে প্রমাণ করার কথা বলা হলো। কি করার কথা বলা হলো? প্রমাণ করার কথা বলা হলো। আমাদের যা আছে আগে তা সুন্দর করে তুলতে হবে, যা আছে সবগুলো সুন্দর করে তুলতে হবে। তা আমাদের কি আছে? দেওয়া আছে। কি দেওয়া আছে? এক্স এর একটা মান দেওয়া আছে। কত দেওয়া আছে? 3 দেওয়া আছে। ওয়াই একটা মান দেওয়া আছে। কত দেওয়া আছে? 5 দেওয়া আছে। জেড এর একটা মান দেওয়া আছে। কত দেওয়া আছে? 2 দেওয়া আছে। তোমার এই দিকে হচ্ছে লেফট হ্যান্ড সাইড, মানে হচ্ছে বাম পক্ষ। বাম পক্ষ তোমার বাম পক্ষের মধ্যে কি কি আছে? একটা আছে হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ও এর পরিবর্তন করে তুমি কত লিখতে পারো বলো তো? এই যে 5, তার মানে ও এর পরিবর্তন করে আমি 5 লিখতে পারি। উপরে কত আছে? 2 মাইনাস এক্স এর পরিবর্তন করে আমি কত লিখতে পারি? 3, উপর কত আছে? 2। এই 5 কয়বার গুণ অবস্থায় লেখা যায়? 2 বার। কয়বার? 2 বার। মাইনাস 3 এর কয়বার গুণ অবস্থায় লেখা যায়? 2 বার। তার মানে 5 5 25 মাইনাস 3 3 9। 25 থেকে যদি 9 চলে যায় তাহলে কত থাকতেছে তোমার হাতে? 16। এখন তোমার এক পাশের অঙ্ক শেষ হলো, আরেক পাশের অঙ্ক আছে দেখো এইদিকে। এখানে হচ্ছে তোমার কি আছে? ডান পক্ষ। ডান পক্ষ, ডান পক্ষের মধ্যে কি আছে দেখো তো? একটা এক্স আছে প্লাস ওয়াই আছে। এর পরবর্তীতে কি আছে? এক্স আছে মাইনাস ওয়াই আছে। আচ্ছা, এক্স এর মান কত? 3 প্লাস ওয়াই এর মান কত? 5 ব্র্যাকেট। এক্স এর মান কত? 3 মাইনাস 5। আচ্ছা, 5 আর 3 কত? 8। যদি কোনো অবস্থায় গুণ অবস্থায় না থাকে, এইখানে কি আছে? একটা গুণ আছে, চিহ্ন না থাকলে গুণ থাকে। এখানে কত আছে? এক্স হচ্ছে 5 ছিল, এক্স সরি আমার হচ্ছে এই প্রশ্নটা এখানে একটু ভুল ছিল তোলাটা, আমি একটু সংশোধন করে দেই। এই অংশের মধ্যে আগে ওয়াই ছিল। কি ছিল আগে? আগে ওয়াই ছিল। এখানে ওয়াই মাইনাস হচ্ছে কত ছিল? এক্স ছিল। তার মানে ওয়াই যদি আগে থাকে তাহলে এখানে 5 হবে। এখানে কি হবে? তোমার 5 হবে। এখানে যে অংশটা, এই অংশটা হচ্ছে আগে আগে 5 হবে, মাইনাস 3 হবে। 5-এ তো যদি 3 যায় কত থাকে? 2। 8 দুগুণে কত? 16। এখন দেখো তোমার এই যে বাম পক্ষ, বাম পক্ষের মান কত আসছে? 16। এই যে ডান পক্ষ মান কত আসছে? 16। তার মানে কি আমরা বলতে পারি এই যে বাম পক্ষ যা ছিল, বাম পক্ষ যা ছিল তা হচ্ছে ডান পক্ষের কি সমান? ডান পক্ষের কি সমান? পরের যে স্লাইডটা আছে এটা দেখো, একই নিয়মের অঙ্ক, একই নিয়মের অঙ্ক। এই অংশটা দেওয়া আছে, এই অংশটা দেওয়া আছে, সেমভাবে তোমার হচ্ছে বাম পক্ষ করতে হবে এবং ডান পক্ষ করতে হবে। চলো এটা সমাধান করি আমরা। এখানে প্রথমত যা আছে দেওয়া আছে তোমাকে লিখতে হবে। দেওয়া আছে, কি দেওয়া আছে? এক্স এর একটা ভ্যালু দেওয়া ছিল। আমাদের এক্স এর ভ্যালুটা কত ছিল? এক্স এরটা ছিল হচ্ছে 3, ওয়াই এরটা ছিল হচ্ছে 5। তার মানে এক্স ছিল হচ্ছে 3, ওয়াই ছিল হচ্ছে কি 5
জেটের এখানে দরকার নাই, এই অঙ্কের মধ্যে জেট নাই তোমার। তো আমার বাম পক্ষে অঙ্ক লিখতে হবে। বাম পক্ষ, বাম পক্ষের মধ্যে কি কি আছে? এক্স প্লাস ওয়াই, উপরে কি আছে? হোল স্কোয়ার। এক্সের মান কত? 3 প্লাস ওয়াইয়ের মান কত? 5, উপরে কি আছে? হোল স্কোয়ার। তার মানে 5 আর 3 কত? 8, উপরে স্কোয়ার আছে। উপরে যেহেতু 2 আছে, এটাকে কয়বার গুণ অবস্থায় লিখতে হবে? 2 বার। তার মানে কত হচ্ছে? 16। সেমভাবে হচ্ছে তোমাকে ডান পক্ষের অঙ্কটাও করতে হবে। ডান পক্ষটা দেখো, এখানে হচ্ছে তোমার ডান পক্ষ। আচ্ছা, কি আছে তোমার এখানে? এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy। দেখো তোমার এখানে কি আছে? এক্সের মান কত? আগে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তার মানে আগে হচ্ছে কত? এক্স মানে 3 মাইনাস 5 কি আছে? হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু এক্সের মান কত? 3, ওয়াইয়ের মান কত? 5। আচ্ছা, আঠাটা হচ্ছে 64, সরি এই জায়গার মতো হচ্ছে একটু ভুল হয়েছে, আটাটা হচ্ছে 64। আচ্ছা, এখানে দেখো, এইখানে হচ্ছে মাইনাসের মানটা যেহেতু বড়, বিয়োগ করলে উত্তরপত্র অবশ্যই মাইনাসের হবে, এই জন্য হচ্ছে -2। ঠিক আছে, যদি এই মানটা বড় থাকতো প্লাসের মানটা, তাহলে উত্তরপত্র প্লাস হইতো। স্কোয়ার প্লাস 3 4 12, 5 12 কত? এখানে হচ্ছে 60, মাইনাসটা উঠে যাবে উপরে জোড় সংখ্যা থাকলে। তার মানে মোট টোটাল হচ্ছে এখানে কত? 4 যোগ হচ্ছে 60 সমান সমান কত? 64। দেখো তো তোমার বাম পক্ষ এবং ডান পক্ষ মিল আছে কিনা। তার মানে কি আমরা লিখতে পারি বাম পক্ষ ইকুয়াল কি ডান পক্ষ। ঠিক আছে, আমাদের প্রমাণিত চাইলে প্রমাণিত, এবং দেখানো হলোর কথা বলে দেখানো হলো। সেই অঙ্কটা, এটা হচ্ছে তোমার জেড দিয়ে আছে। প্রথমত হচ্ছে বাম পক্ষ লিখতে হবে। কি পক্ষ লিখতে হবে? বাম পক্ষ। আচ্ছা, বাম পক্ষের মধ্যে কি আছে? এক্স প্লাস জেড, উপরে কি আছে? 2 আছে। এক্সের মান কত আছে? 3, জেডের মান কত? 2, উপরে কত ছিল? স্কোয়ার। 3 আর 2 কত? 5, উপরে কি ছিল? স্কোয়ার। 5-এর যদি 2 থাকে তাহলে 5কে কয়বার লিখতে হবে? 2 বার। তার মানে 5 5 কত? 25। আমাদের ডান পক্ষের সময় দেখো, এখানে হচ্ছে ডান পক্ষ। ডান পক্ষের মধ্যে এক্স স্কোয়ার আছে প্লাস 2x জেড আছে প্লাস জেড স্কোয়ার আছে, এক্স স্কোয়ার। তার মানে হচ্ছে 3 স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 ইন্টু হচ্ছে জেডের মান 2 প্লাস জেড স্কোয়ার মানে কত? 2-র উপরে স্কোয়ার। এখানে 3 কয়বার আছে? 2 বার গুণ অবস্থায় আছে, প্লাস এগুলো যদি গুণ করি 3 দুগুণে 6, 6 দুগুণে কত? 12, প্লাস এখানে 2 কয়বার গুণ অবস্থায় আছে? 2 বার। 3 3 কত? 9, এখানে 12 ছিল, আর এখানে 2 দুগুণে কত? 4। আচ্ছা, একটু দেখো তো এখানে যোগ করলে কত হয়? এই যে 9 আর এই যে 4 যদি যোগ করি কত হয়? 13 যোগ কত? 12। তার মানে হচ্ছে মোট কত? 25। আমাদের এই বাম পক্ষ ডান পক্ষ সমান আছে? অবশ্যই আছে। তার মানে আমরা লিখে দিব এখানে বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ। প্রমাণিত চাইলে প্রমাণিত। এর পরবর্তীতে স্লাইডটা দেখো, এগুলো তোমরা পারবা, অবশ্যই পারবা। তোমাদের হচ্ছে শেষ মুহূর্তে আসলাম। এখানে হচ্ছে 7 একটা হচ্ছে প্রশ্ন আছে, যেখানে হচ্ছে একটা প্রশ্ন দেওয়া আছে এবং 4টা অপশন দেওয়া আছে। 4টার থেকে যে কোনো একটা হচ্ছে সঠিক হবে। আমরা হচ্ছে গুণের বিধি নিয়ম অনুসারে অঙ্কটা সমাধান করতে পারি। কোন বিধি অনুসারে? গুণের বিধি অনুসারে। আচ্ছা, একটু বলো তো, এখানে এই যে এ আছে এটা কি ভিত্তি না? আবার এইখানে এ আছে এটা কি ভিত্তি না? যদি ভিত্তি হয়, আমাদের হচ্ছে ভিত্তি দুইটা যদি সেম থাকে এবং যদি হচ্ছে কি থাকে? কন্ডিশন গুণ থাকে, কি থাকে? গুণ থাকে, তাহলে আমরা 2টা থেকে কয়টা নিয়ে আসবো? একটা নিয়ে আসবো। তার মানে আমরা একটা এ লিখতে পারি, আর পাওয়ারগুলো কি করে? যোগ করে দিব। তার মানে 7 যোগ কত? 8। তার মানে এ পাওয়ার কত হবে? 7 আর যোগ কত? 15। এটা কোন অপশনে আছে দেখো তো? এই যে ক নম্বরে, আমাদের ক নম্বরটা হচ্ছে ঠিক। এরপরটা দেখো তোমরা পারবা কিনা। আচ্ছা, এটার মধ্যে মাইনাস আছে একটা, এর উপরে কত আছে? 3 আছে, গুণ বির উপরে এর উপরে আবার এর উপরে কত আছে? -3 আছে। ভিত্তি সেম নিয়ে আসতে পারি, যোগ করব 3 যোগ পরে এনে -3। এই যে মাইনাস আছে, এই প্লাস আর মাইনাস
বিপরীত চিহ্ন থাকলে মাইনাস হয়। তার মানে প্লাস আর মাইনাস মিললে হচ্ছে কত হবে 3 হবে। তার মানে এর উপরে কত হচ্ছে 0 হচ্ছে। তার মানে এর উপরে 0 কোনটা আছে, এটা হচ্ছে আমাদের উত্তরপত্র। আচ্ছা এটা দেখো, এটাও পারবা, এটাও তোমরা পারবা। আমাদের হচ্ছে 5 আছে ইন্টু এক্স স্কোয়ার আছে প্লাস 4 ইন্টু হচ্ছে এক্স 4 আছে। আমরা হচ্ছে সংখ্যাগুলো আগে নিয়ে আসবো। 5 গুণ কত 4, আর ওইগুলারে ওই পাশে লিখবো। এক্স হচ্ছে উপরে 2 গুণ আবার এক্স উপরে কত 4। আমরা 4 পাশে হচ্ছে 20 লিখতে পারি 20, আর এখানে হচ্ছে 2টা এক্স থেকে একটা এক্স, আর পাওয়ারগুলো কি করে দিব যোগ করে দিব। তার মানে হচ্ছে এক্স আগে তো 20 ছিল আমার 20, পরবর্তীতে হচ্ছে এক্স, এক্সের উপরে 4 এর 2 কত 4, 20 এক্স টু দি পাওয়ার 6 কই আছে, এই যে আমার এই অপশনে আছে। পরেরটা, এক্স এর সূচক কোনটি? আমাদের হচ্ছে এই যে এইভাবে যদি লিখি, এই জায়গায় যা থাকে তা হচ্ছে সূচক, আর এই জায়গায় যা থাকে তা হচ্ছে ভিত্তি। তার মানে আমাদের সূচক নির্ণয় করার জন্য আমাদের যদি গুণ অবস্থায় থাকে, তাহলে আমাদের সূচকগুলো এই যে এইগুলো কি করতে হবে বলো তো, যোগ করতে হবে। তার মানে এক্স এখানে 5 আর যোগ কত করব 4, তার মানে এক্স উপরে কত হবে 9। তার মানে আমাদের এক্স এর সূচকটা কত হচ্ছে, শুধুমাত্র হচ্ছে 9, যোগ 9। আচ্ছা এটা দেখো, এটাও পারবা তোমরা। এখানে হচ্ছে 5টা তুমি আগে নিয়ে আসবা, এই যে 2টা থেকে কয়টায় নিয়ে আসবা একটায়, যেহেতু গুণ অবস্থায় ছিল তুমি পাওয়ারটা হচ্ছে যোগ করে দিবা। তার মানে 5 যোগ কত 5, তার মানে 5 এ টু দি পাওয়ার কত 10। এটা হচ্ছে তোমাদের হচ্ছে যা টোটাল হচ্ছে 4.2 এর যা যা অঙ্ক ছিল, খুব দ্রুতর মধ্যে আমি শেষ করার চেষ্টা করলাম। আশা করি হচ্ছে ক্লাসটা সবাই দেখলা, এবং হচ্ছে কেমন লাগলো ক্লাসটা অবশ্যই কমেন্টে জানাবা। এবং যেগুলো হচ্ছে তোমাদেরকে হোমওয়ার্ক দেওয়া হলো অর্থাৎ বাড়ির কাজ, সবগুলো হচ্ছে তোমরা এই কমেন্ট বক্সে দিয়ে দিবা।